বৃষ্টির দিন, সাথে আবার নিজের হাতে লাগানো পুঁইশাকের পাতা দিয়ে পাকোড়া বানালাম। আমাদের পোষা পায়রা সে কিন্তু এইভাবে বেলকুনিতে শুধু ঘোরাঘুরি করবে। বাইরে বৃষ্টি হচ্ছে আর সে এমনিতেও এখন আর বাইরে যায় না। আর এই যে এখানে আমি বেশ কিছুদিন আগেই পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো তার থেকে কিছু পাতা বের হয়েছিল, তাই ভাবলাম যে বাসায় যেহেতু যাব তার আগে একটু পাকোড়া বানিয়ে খেয়ে যাই, তা না হলে দেখা যাচ্ছে এগুলো খাওয়া হবে না। পুঁইশাক গাছটা আরও ঝোপালো করার জন্য আমি আগা থেকে কেটে দিব। ড্রাগন গাছটার ডগা থেকে আমি কেটে দিয়েছিলাম আরও কস বের হওয়ার জন্য, তাই এই যে এখান থেকে দেখলাম একটা কস বের হচ্ছে। ড্রাগন গাছটা যেহেতু একটাই ডাল ছিল, এই জন্য একটু ঝোপালো করার জন্য এইভাবে আগা থেকে একটু কেটে দিতে হবে। আর তারপর এই যে আমার সব গাছগুলোর অবস্থা। আর এখন আমি চলে আসলাম পাকোড়া বানাতে। পুঁইশাকের পাতাগুলো আমি এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি একদম পাতলা করে কুচি করে নিব। আর ডাল দিয়ে আমি আজকে পাকোড়াটা বানাবো। ডালটা আমি আগে থেকে বেটে তারপর এর ভিতরে কিছু মশলা দিয়েছি, দিয়ে এখন পুঁইশাকের পাতাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খেসারির ডাল দিয়ে আজকে আমি পাকোড়াটা বানাবো, এই জন্য এখানে আমি অল্প করে বেসনও ব্যবহার করেছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবই অল্প পরিমাণে দিয়েছি, তাহলে আর এক্সট্রা গন্ধটা আসবে না, খুবই ভালো লাগবে খেতে। তো আমি প্রথম পর্যায়ে এখানে কাঁচামরিচ ব্যবহার করে নিই আমার মেয়েকে খাইতে দিব এর জন্য। তারপর আমি আমাদের জন্য যেটা ভাজবো সেটাতে কাঁচামরিচ দিয়ে নিব। প্রথম পর্যায়ে আমি অল্প করে ভিজে নিচ্ছি, কাঁচামরিচটা ছাড়াই। তো এটা ভাজতে ভাজতে আমি কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন ডালের ভিতর মাখিয়ে নিব। তো আমাদেরটা একটু ঝালঝাল করেই ভাজবো। সন্ধ্যার নাস্তা এরকম পাকোড়া হলে কিন্তু আসলেই জমে যায়। আর আজকে এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, তার কারণে আরও বেশি ভালো হয়েছে। পাকোড়াগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তাহলে খুবই মচমচে হবে। পাকোড়ার সাথে কিন্তু আজকে আমি ছোলাও রান্না করেছিলাম। ছোলা মুড়ি তার সাথে এরকম পাকোড়া দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। মেয়ের জন্য কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমার জন্য অল্প করে ভেজে নিব। তো মেয়ের বাবা এখন অফিস থেকে আসেনি, সে আসলে তারটা আমি আলাদাভাবে পরে ভেজে দিব। তো এগুলো গরম গরম খেতেই ভালো লাগে, এই জন্য আমি পরে আলাদা করে আবার ভেজে দিব। আমি এখন ভয়েস দিচ্ছি, পাশের বিল্ডিংয়ের কাজ চলছে, এই জন্য একটু শব্দ আসছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর আমরা কিন্তু কালকে গ্রামে যাব, ঈদ যেহেতু চলে আসছে, অনেকে হয়তো এর মধ্যে চলে গিয়েছেন, আমরাও ইনশাল্লাহ কালকে যাব, তাই এই ভিডিওটা কিন্তু আজকেই পোস্ট করব। তো পাকোড়াটা কিন্তু অনেক মচমচে ছিল আর খেতেও অনেক মজার ছিল। তা আমি এইভাবে খেসারির ডাল দিয়ে পাকোড়া বানিয়ে খাই, আপনারাও কীভাবে খান সেটা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।